তত্ত্বগুলো শুনিনি। আজকে যারা পুরীধাম বেড়াতে গেছেন সবাই হাত তুলেছেন। মন্দিরের ভিতরা কত হাত? কে আর মেপে দেখেছে গো? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, যায় না? জগন্নাথের মাসিটাকে। তৃতীয় তত্ত্ব, যেখানে ভোগ রন্ধন হয়, ভান্ডর উপরে ভান্ড চাপানো থাকে না, তলায় আগুন জ্বালে ভোগ রন্ধন হয়ে যায়। কি বাবা, হয় তো? ঘরে করলে হবে? হরিবোল হয়ে যায়। চতুর্থ তত্ত্ব, যেখানে মন্দিরের চূড়ায় দেখবেন প্রতিদিন পতাকা পাল্টানো হয়, দেয়া থাকে পতাকাটা প্রতিদিন পাল্টানো হয়, হয় না? হয় না? মন্দিরের চূড়ায় পতাকা পাল্টানো হয় না? কেন পাল্টানো হয়? এই তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে, যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপ দেখেছেন মা? কচ্ছপের পৃষ্ঠদেশটা কিন্তু ইটের মতো শক্ত। কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। মারা মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে, তত্ত্ব আস্বাদন করব। প্রথমে তত্ত্বকথা। আজকে যে লীলা আস্বাদন করব, লীলার নাম হলো নীলাচলে নীলমাধব, পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম জয় জগন্নাথ। এটাই আমাকে, যাই হোক বলি, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মন দিয়ে শুনবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কি গাছ? নিম গাছ। নিম গাছ হলে কি হবে মা? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ তিনটে পাওয়া যায় কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটি নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। তাহলে চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তাহলে কি কি বললাম? হ্যাঁ, হরিবোল হয়ে গেল। এর মধ্যে চক্র, পদ্ম, নাগর কোথায় পাওয়া যায়? তিনটে নিম গাছ, নীলগিরি পর্বতের পাদদেশে। তাহলে কি কি বললাম? চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? তিনটে নিম গাছের তলায় পুজো হবে। তিনটে নিম গাছে বিষধর সর্প বিচরণ করে থাকবে, বিষধর সাপ। সাপেদের মায়ের নাম কি? কথায় কথা তত্ত্ব। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম হলো কশ্যপ মুনি। সাপেদের মায়ের নাম কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি। হ্যাঁ, ওই তিনটে বিষধর সর্প বেষ্টন করে থাকবে। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটবে। কি কি দিয়ে কাটবে? সোনার কুঠার শুধু দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর আগে সমুদ্রে ভাসিয়ে দিয়ে হতো মা, এখন আর সমুদ্রে ভাসিয়ে দেয় না। নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর তিনটে মূর্তি তৈরি। কারা তিনটে গাছ আনবে? নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিরা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বড়। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর দাদা বলরাম। এবার নবকলেবর কে করবে মা? মন দিয়ে শুনবেন। নবকলেবরের ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠাকে ভালো কথায় বলে নবকলেবর। কে করবে? খোঁজা হবে পুরীধামের সবথেকে বৃদ্ধ পান্ডা কে আছে।
সব থেকে বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে মা, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা যে বয়সে বৃদ্ধ, তিনি কিন্তু কোনো মন্ত্র বলবে না, বলবে পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে পুরনো, তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথা আছে। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? হাতে বাঁশি যে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ, সেই তার দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আচ্ছা যে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আমরা এত আনন্দে মেতে আছি, মহাপ্রভুর আদি নাম কি? মায়েরা বলো, মহাপ্রভুর আদি নাম কি? বাবা মায়ের দেয়া নামটা কি? না, ভুল। নিমতলায় গিয়েছিল নিমাই, ভক্তরা রাখত গৌরাঙ্গ মহাপ্রভু বলে, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর। সীতার বাবার নাম কি? শিরধ্বজ। জনক রাজা বলবেন না, শিরধ্বজ। রামচন্দ্রের বাবার নাম কি? মায়েরা বলো না, দশরথ। তো 10 দিকে রথ চালনা করতো দশরথ। আদি নামটা কি? নেমি মহারাজ। কি মহারাজ? নেমি মহারাজ। আবার বলি, রাজা পরীক্ষিতের আদি নাম কি? পরীক্ষা করে বেড়াতো রাজা পরীক্ষিত। পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। বিষ্ণুরথ। কুন্তির আদি নাম? হ্যাঁ, কুন্তির বাবা সুরসেন। সুরসেনের ছেলে বসুদেব। বসুদেবের পুত্র কৃষ্ণ। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে, তাই তো? এই দেখো, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছি, জগন্নাথ একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। আর শিবাস হয়া গিনার মাঝি, আয় আয় তোরা দেখে যাবে, তোরা দেখে যা, তোরা দেখে যা। আর শিবাস হয়া গিনার মাঝি, বাহু তুলে গোরা নাচে, রাঙা পায়, রাঙা পায়, সোনার নূপুর বাজে বাজে, রাঙা পায়, রাঙা পায়, সোনার নূপুর বাজে বাজে। সে অদ্বৈত, সে অদ্বৈত নিত্যানন্দ, শিবাস গদাধর
তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সোনা। শ্রিয় দ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, হরি হরি নাচিছে, পায়ে সোনার নূপুর, গৌর হরি নাচিছে, রাধে দয়া কর বলে গৌর হরি নাচিছে, রাধে দয়া করো বলে গৌর হরি নাচিছে, হরি 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 বলে গৌর হরি নাচিছে, হরি 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 বলে হরি হরি নাচিছে, হরি 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 বলে হরি নাচিছে, হরি হরি বলে গৌর হরি নাচিছে আমার প্রভু গো। আজ আমার গৌরহরি জগন্নাথকে বলছি, জগন্নাথ তুমি কৃষ্ণ হয়ে জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। বানর সেনা সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদাকে বালি। তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে, বালির সঙ্গে সুগ্রীবের দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ, বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় অপরাধ করেনি। অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ। আমি রামচন্দ্র সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। কৃষ্ণের আবির্ভাব কি মাসে? মা মায়েরা বলুন, ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। বাকিগুলো কি কি? এগুলো শোনার জন্য কীর্তন। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকর্ণে শুক্রের নাবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গো। ওই ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বললে হবে না। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে একটা বাচ্চা ছেলেও বলতে পারে। তাহলে আপনি বড় হয়ে কি শিক্ষা পেলেন? রোহিণী নক্ষত্রে মনে থাকবে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগ কৌলিক বরণ সিংহ রাশি বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকর্ণে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। এইটা কটা কথা। তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতি আমি লীলাবসান করব।
ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষে ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। ওমা কৃষ্ণের চরণটাকে পাখি মনে করে জরা ব্যাধ কি করলো, যেই তীর নিক্ষেপ করলো ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কৃষ্ণের দেহটা কি হলো মা? কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কি আঁকা হলো? কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। লীলায় পরিবেশন করার পূর্বে কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? এবার লীলার ভিতরে যাবার আগে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন, কি না? তুলসী কাননা যত্র তত্র বৃন্দাবনপুরী। যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। ওই যে আছে মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলসমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশব আত্মি চিনামিতং বরদা ভব শোভনে। আর একটা আছে বৃন্দাবই তুলসীদেব বৈ প্রিয়াই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? এত বড় বড় মনে থাকবে না, ছোট থাকে তো কিছু বলো। এই দেখুন, তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করবেন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। কি বলবেন? নমো নমো বৃন্দাবৈ। কানে ঢুকিয়ে তবে যাব। রাধে রাধে। আসুন এই বৃন্দাবনে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলে ভজন গান করি, লীলার ভেতরে যাবো। প্রেম সে কে রাধা রানী কি জয় হো, প্রেম से कहिए राधा रानी की जय हो। राधा रानी की जय हो। সবাই মিলে দুবাহু তুলে ও মিঠি রস শ্রী ভরণী রাধে राधे 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 राधे। ও মিঠি রস শ্রী ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পার পার যমুনা জি কো পানি লাগে। मीठी रस से भरली राधे रानी लागे, राधे रानी लागे मन अमन अमन पारो पारो जमुना जी का पानी लागे। মিঠি রস সে ভরে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবেন। নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না মা? আচ্ছা আচ্ছা। ছবিতে দেখেছেন? হ্যাঁ, আমাদের হাত দুটো তুলতে বললো কেন? আত্মসমর্পণ। হ্যাঁ, হাত দুটো তুলে দেয় আত্মসমর্পণ। কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত মনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর দেখবেন মা, যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের সুতোর বান্ডিল জড়ো করা থাকে, অনেক সুতোর বান্ডিল রং বেরঙের।
তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বউ, স্বামী মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ধব, অনেক সুতো। আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বললে একা একা হরিনাম করতে ভালো লাগছে, হ্যাঁ চল না দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। না হাত তুলে তো সুতোর বান্ধিল পরে, হ্যাঁ। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দির নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল, বল। তো রাধা কি গাড়ি গাড়ি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। আয় দেখো আস্তে আস্তে, আয় দেখো যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিলে পড়ে যাবে, হাত তো তুলছে না, এই আপনাদের মতো দিচ্ছে। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে, কি হলো মা, সুতোর বান্ডিল পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা সবকিছু দূরীভূত দাও, আর ভগবানের উদ্দেশ্যে আত্মসমর্পণ করতে হবে। হাত দুটো তুলে 1 2 3 4, 1 2 3 4, রাধা কি গলি গলি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা চায় বর্ষনা কি ছড়ি, বৃন্দাবন সে तुम्बा चलो बरसा ना के छोरी। रस से मीठी रस से मीठी रस से भरनी राधे, रानी लागे राधे, रानी लागे मन हमन हमन, पारो पारो जमुना जी का पानी लागे। भरो रे राधे रानी लागे, राधे रानी लागे मन हमन हमन, पारो पारो जमुना जी को पानी लागे। রাধা রানী কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? ভালো ভালো সব জয়। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তাহলে কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে পদাবলী বলছে, ইন্দ্র দমন নামে রাজা, অবন্তী না গোরে, ইন্দ্রদুম্ন ইন্দ্রদুম্ন নামে রাজা, অবন্তী না গোরে। इंद्र दमन इंद्र दमन नामे राजा, अबंती न घरे। ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা, ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করেন রাজা। এবার দেখুন, 1 মাস আস্তে আস্তে 1 মাস হয়ে গেল, রাজার সিংহাসনে বসে না। তাহলে রাজার সিংহাসনে বসানো রাজা করে কি? মায়েরা ভাববেন 1 মাস হয়ে গেল রাজার সিংহাসনে বসে না, তাহলে রাজা যদি সিংহাসনে না বসে, রাজা করে কি? কর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে রাজা, ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করেন রাজা। শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিলা, শঙ্খ চক্র
গদাপদ্ম রাজা অন্তরে ভাবিয়া শঙ্খ চক্র শঙ্খ চক্র গদাপদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকী করেন ভজন নয়ন দিয়া। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। রাজা করে কি? সদাই করে হরি ভজন। সদাই করে হরি ভজন। সব সময় হরি 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 ছাড়া গতি নাই। রাজা সিংহাসনে বসা ত্যাগ করে দিয়ে সব সময় হরি ভজন করে। রানী গুন্ডিচা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, মানে রাজার ইন্দ্রদ্যুম্নের স্ত্রী নাম কি? গুন্ডিচা। নামগুলো মনে রাখবেন। তিনি ছিলেন হরি বৈমুখী, মানে হরি নাম বলবেও না, শুনবেও না। মনে মনে ভাবছে আমার স্বামী যদি সিংহাসনে না বসে ধনরত্ন রাস ঐশ্বর্য হীরা জহরত মণিমাণি কিছু পাবো। তাহলে যেভাবে হোক যেমন করে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। আর সিংহাসনে বসলে আমাকে রানী বলবে, আর রানী বললে আমি সবকিছু পাবো। এই মনে করে মনে মনে ভাবছে আমার স্বামীকে মিথ্যা কথা বলতে হবে, আর মিথ্যা কথা না বললে আমার স্বামী সিংহাসনে বসবে না, সবসময় হরি 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 যাবে। কি গো, তাই না? স্বামীর কাছে গিয়ে বলছে এই যে মিথ্যা বলছে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামী দিকে বলে, বলে না? এখনকার মায়েরা মিথ্যা কথা বলে না স্বামী দিকে? বলে, সবাই বলে। বলছে আমি একটা বলবো, বলবো স্বামী ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। অবন্তীনগর থেকে প্রজারা তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ওমা একবার বলে দেখি না, মিথ্যেটা বলে দেখি, ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছো, বলো বলো। প্রজারা সিদ্ধান্ত নিয়েছে কি জানো? কি সিদ্ধান্ত নিয়েছে? না তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে। কথাটা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন দুঃখ হাত দূরের কথা, দুঃখ তো দূরের কথা, হাত দুটো তুলে বলছে রানী আমি এটাই চাইছিলাম। তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, তুমি রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। দাঁড়াও 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 দাঁড়াও। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই এই স্ত্রী মানে কি? স্ত্রী মানে সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিণী কাজ। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, সহধর্মিণী কাজ কি? স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিণী কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে,
রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না, আমি শুধু তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি কিচ্ছু চাই না, আমি তোমার চরণ ছাড়া আমি কিচ্ছু চাই না। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাত হবি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই আশা তেরি আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই আশা তেরি সঙ্গ করে বিধাই জনম গেল। করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, বাবা আমাদের দেহ জমি, এই দেহটা কার? তোমার। সংসারটা কার? তোমার। ভেবে বলবেন, সংসারটা কার? তোমার না। তোমার বাবাকে জিজ্ঞেস করো, তোমার বাবাকে জিজ্ঞেস করো সংসারটা কার? তোমার বাবা। তোমার বাবা জন্মাবার আগে সংসার ছিল না? ছিল না? বাবা জন্মাবার আগে সংসার ছিল না? ছিল না? ছিল। তার বাবাকে জিজ্ঞেস করো, তার জন্মাবার আগে সংসার ছিল না? ছিল না? ছিল। তুমি যখন মারা যাবে সংসার থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে তুমি কে? আমি চলে যাব, সংসার কিন্তু থেকে যাবে, আটক করে থাকবে না, সংসার ঠিক চলে যাবে। তাহলে মাঝখানে আমি যে এলাম, কি করলাম? আমাদের মাথায় সুতো বাঁধা আছে, টান দিলেই চলে যেতে হবে। হ্যাঁ, তাহলে যে সংসার এলাম, সংসারের জন্য তো করলাম, কিন্তু ভগবানের জন্য কি করলাম? একটা জমি, আমাদের দেহ জমি, ছটা বলদ, মানে ছটা বলদ মানে কি? দেহে শরীরে ছটা বলদ আছে, ষড়রিপু। ছটা বলদের কটা নাঙ্গল দরকার? তিনটে। তিনটে নাঙ্গল কি কি? আমার দেহ, এগুলো দেহ তত্ত্ব। তিনটে নাঙ্গল সাধু, গুরু, শাস্ত্র। শরীরের মধ্যে ছটা বলদের তিনটে নাঙ্গল হচ্ছে সাধু, গুরু, শাস্ত্র। এই কাঁধে ভর দিয়ে যেদিন নামে মিল হয়ে যাবে মন, সেদিন হবে গোবিন্দের দর্শন। তবু জমি আমার, দেহ আমার নাহি হলো, একটা জমি, ছয়টি বলদ, ষড়রিপু, তবু জমি আমার, আমার নাহি হলো। রাজা যখন কাঁদছে,
জগৎপতি শ্রীহরি মানে ভগবান একটি বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে। কোথায় বাজাচ্ছে? সিংহাসনের পিছনে। রাজা কিন্তু ভগবানকে ডেকেই চলেছে মা, কেননা সিংহাসনে বসতে হবে। স্ত্রী বলেছে সিংহাসনে না বসলে, বইয়ের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? জোরে বলুন। বাড়বে। অর্থাৎ বইয়ের কথা শুনতে হবে, আর না শুনলে অশান্তি বাড়বে। সেই জন্য রাত্রিবেলা কাঁদছে আর ভগবানকে ডাকছে। আর ভগবান কি করলো? এই সিংহাসনের পিছনে বাঁশি বাজাচ্ছে। কে? ওই তো বালক। ওই বালক কে? নুপুরে ধ্বনি করছে। কেই বালক? যেই রাজা ধরতে গেল ভগবানকে ধরা যাবে? ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগবো ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি কুলি মাগবো বোঝের পদধূলি, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত মনি জোনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই রাজা মা ধরতে গেছে, ধরতে পারেনি, ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। রানী গুন্ডিজা কি বলেছে? মা সিংহাসনে বসতে হবে। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় না, হয় না? বাড়িতে ঝগড়া হয় না, হয় না? হয়তো একটা কাজ করলে কিন্তু ঝগড়া অশান্তি আর থাকবে না। বলবো কাজটা
আনন্দে আনন্দিত থাকবেন। বাড়িতে কোনো বেকার যদি ছেলে থাকে যে কোনো কাজে লিপ্ত হতে পারে। আর কি আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না যদি কাজটা করতে পারে। লাল কাপড় কিনতে হবে, লাল আসন কিনতে হবে, লাল শালু কিনতে হবে, একটা নারকেল কিনতে হবে, 7টা লবঙ্গ কিনতে হবে, একটা যে কোনো ঘট জোগাড় করতে হবে, তামার পিতল কাঁসার মাটির যে কোনো ঘট, তাতে গঙ্গা জল দিয়ে পূর্ণ করে দিলেন। পূর্ণ করে দেওয়ার পর ওই শালুটাতে নারকেল এবং 7টা লবঙ্গ দিয়ে বেঁধে দেবেন, লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর ওই ঘটের উপরে বসিয়ে দিলেন পূর্ণ করা গঙ্গা জল, যে ঘটের উপরে বসিয়ে দিয়ে আর লাল আসনে বসে লাল কাপড়টি পরে শনিবার মঙ্গলবার শুধু জপগুলো করবেন মন্ত্রগুলো বলে। মন্ত্রগুলো হলো নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। করলে কি হবে? আনন্দে থাকবেন, মারাত্মক রোগ শরীরে প্রবেশ করবে না। কোনো বেকার ছেলে যদি থাকে যে কোনো কাজে লিপ্ত হবে। মনে থাকবে মা? মন্ত্রগুলো মনে থাকবে? রাধে রাধে, আর কিছু করার না। প্রেম সে বলো রাধে রাধে। আমার তাই রাজা ইন্দ্রধনু স্নান টান করে সিংহাসনে বসেছে। এবার বসতে যাবে, যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণ বর্ণের বালক স্বয়ং ভগবান রাজাকে বলছে, রাজমশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, তাকে ধরতে গিয়ে ধরতে পারেন। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলে কি করে। রাজামশাই কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদ থেকে এসেছিল জানেন? কে? তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব নাম, গোপন মজিত হরে এই মত ধাম, গোপন মোজিত হনে মত ধাম, গোপন মজিত হরে এই মর্তধাম, গোপন মজিত হরে এই মত ধাম, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, করিবেন মহিমা প্রকাশ জগত মাঝারে, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। এই যে তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। রাজা ধুলায় গড়গড়ি খাচ্ছে কথাটা শুনে। কেন বলো তোমার? আমি নীলমাধবের সন্ধান পাইনি তো, তাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব যে। হ্যাঁ, বালককে একবার জিজ্ঞেস করে দেখি। যেই বালকের দিকে তাকিয়েছে দেখছে বালক নেই। বালক কোথায় গেলে ওরে দৈববাণী করে বলছি, ইন্দ্রদম্ন আমি সশরীরে তোমায় দর্শন দিয়ে গেলাম। শোনো ভক্তম, আমি নীলমাধব নাম নিয়ে থাকতে চাই না, আমি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চাই। তুমি আমাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষকে ধুলায় গড়াগড়ি দেয় না, দেয় না মা? দেয় না, দেয় না? হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তি পদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো
মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু, ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপী পদ রেণু, আবার এই ধুলা মেঘেছিলেন নন্দন নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, আবার মধুর 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 হরিনাম হতে এই তো বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। আয়রা, রাজা যখন ধুলায় ঘোরাঘুরি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো বাবা, মানে আমিও লোভী বটে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা থাকে, কটা সুতো দিয়ে পৈতে মা? 9টা সুতোর কি কি নাম? আমি একে একে বলে দিচ্ছি শুনিনি। 9টা সুতোর নাম হলো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যতম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়ক। মনে রাখবে? হ্যাঁ মুখস্থ হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যতম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়ক। এবার বাংলায় বলে দিচ্ছি, সম মানে হচ্ছে সমান, সম মানে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে, কেমন? তারপর হচ্ছে দম, সমর পর দম, দম মানে দমন করা। কি দমন করবে? নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, হ্যাঁ, সমদম। তপ, তপ মানে হচ্ছে তপস্যা করা, মানে প্রতিদিন তোমাকে তপস্যা করতে হবে ব্রাহ্মণ হলে। আমি করি না। প্রতিদিন কীর্তন করব, তপস্যা করব কখন? তাহলে সমদম তপ। শৌচ, শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আমার নাম পবিত্র হতে পারে, কিন্তু শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। হ্যাঁ, তাহলে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি। ক্ষান্তি মানে ক্ষমা করে দিয়া। তুমি যদি অন্যায় করো, আমি ক্ষমাই হচ্ছে পরম ধর্ম, তাই তো? ক্ষান্তি মানে ক্ষমা করে দিয়া। আর এখন টিটফটটা, তুমি ইট মেরেছো, আমি পাটকেল মারু। তারপর হচ্ছে আর ইয়াদাম, মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে। আর ইয়াদাম মানে শিশুর মতো মন। তুমি ব্রাহ্মণ, তোমাকে শিশুর মতো মনোপ্রবৃত্তি হতে হবে। আর এখনকার ব্রাহ্মণদের শিশুর মতো মনোপ্রবৃত্তি আছে? আছে? হ্যাঁ, 18 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। শিশুর মতো মনোপ্রবৃত্তি নেই। আর জ্ঞানম, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম মানে গীতা, ভাগবত, পুরাণ, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। বিজ্ঞানম। আর হলো আস্তিক। আস্তিক আর নাস্তিক কথা আছে। নাস্তিক আদিদিকে বলে যারা হরিনাম বলে না, হরিনাম শোনে না। আর আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক ভক্ত। এই ব্রাহ্মণ না, 100 জন ব্রাহ্মণ তারা চিৎকার করে বলে উঠল, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল
ভাবিয়া অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া 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 অমঙ্গল হলো গো অমঙ্গল হলো গো রানী গুন্ডিচা শুনে এসে প্রণিপাত। প্রণিপাত মানে কি মা? প্রণিপাত মানে প্রণাম। মায়েরা স্বামী দিকে প্রণাম করেন তো? পাঠ হয়ে গেলে করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। হ্যাঁ, আচ্ছা, স্বামীদের চরণ সেবা করেন তো মায়েরা? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? কে? লক্ষ্মী, লক্ষ্মী দেবী কেন পড়ে আছে? মানে নারী জাতিকে শিক্ষা দিল তোমরা স্বামীদের চরণ সেবা করো, পদ সেবা করো। কেন করতে বললেন? পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দিতে হবে। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে আগে তুই এখান থেকে দূর হ, তারপর যা করার আমরা করবো। এই প্রণিপাত 100 জন ব্রাহ্মণদের চরণে প্রণিপাত কে করলো? রানী গুন্ডিচা। ব্রাহ্মণদের অবস্থা দেখে রাজা ইন্দ্রদম্ন হাত দুটো জোর করেছে ব্রাহ্মণদের কাছে। ব্রাহ্মণগণ, কবর দাবা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। কি বললাম মা? কবর দাবা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, মা মাটি মানুষ। আর আপনারা বলছেন অমঙ্গল হয়েছে। শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি নীলমাধবের সন্ধানটা করে দিতে পারেন, তাহলে আপনাদের 100টা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেবার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম। কি দেবে মা? মানে একটা ব্রাহ্মণকে 2 লক্ষ করে সোনা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লাপাচ্ছে। রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই। আপনাদের সঙ্গে আমি 1টি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে, রাজামশাই নীলমাধবের সন্ধান পেলে এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান না পেলে মুখ কোনোদিনও দেখাবো না। তাহলে বিদ্যাপতি কথাটা কি বলো বাবা? মা কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। এবার বলি, আচ্ছা মায়েরা বলুন তো, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো? প্রমাণ দেব? এক জায়গা ভালো করে শুনে নিন। এক জায়গা আমাকে আশ্রয় দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। কত বড় ভক্ত! ভগবানের বিচার আছে, বিচার আছে। আচ্ছা হ্যাঁ আছে, নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আমি আম গাছ অনেক বড়, ফলটা কত বড়? ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, তা ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। ওমা চলে গেল। সকাল 7টা যখন বাজে এসে বলছে, দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো।
আমটা কোথায় পড়লো? আমার নাকে। যখনই নাকে আমটা পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। ওই অত বড় ফল নাকে পড়লে আর বাঁচতাম? রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 হরি হরি বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে বৃন্দাবন से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে हरिद्वार से রাধे রাধে मधुबन से রাধे রাধে मधुबन से রাধे রাধে रामकुंज से রাধे রাধে रामकुंज से রাধे राधे राधकुंज से राधे राधे राधकुंज से राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, राधे राधे तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। প্রেম সে বলো রাধা রানী কি জয়। 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের সন্ধানে। বিদ্যাপতি রাজাকে কি বলে গেল? নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে কেমন ভাবে যাচ্ছে? ও গো শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল, শ্রীহরি বলি শুভ যাত্রা হইল, চলে যা নীলমাধবে সন্ধানে চলে যায়। শ্রীহরি বলি শুভ যাত্রা হইল, পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছে। নীলমাধব মনে মনে ভাবছে এই 100 জন ব্রাহ্মণ যদি আমাকে দর্শন করে, রাজার কাছে 2 লক্ষ সোনা নেবে না? নেবে না? নেবে তো? তাহলে আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেব। আয়, ফিরিয়ে দেব। কি করে ফেরাচ্ছে? আকাশ বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে, মাধব মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण